এজন্য এক মহতি উদ্যোগ উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছি উত্তরাঞ্চল ক্রিয়াচক্র ক্লাবের। বেশ কিছুদিন ধরে অনবরত বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়েছে বামনগাছি উত্তরাঞ্চল এবং বড়বোল সংলগ্ন একাধিক এলাকা। এই জল যন্ত্রণার মধ্যেই মানুষের মধ্যে বেড়েছে একাধিক জলবাহিত রোগ। তবে সাধারণ মানুষ এবং দুস্থদের পাশে দাঁড়াতে বর্তমানে জলমগ্ন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষকে বিশেষভাবে রোগ মোকাবেলায় সাহায্য করা যায় সেই উদ্দেশ্যেই রবিবার ক্রিয়াচক্র ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে ঔষধ প্রদানের সুব্যবস্থা করা হয়। এমনকি যে সমস্ত এলাকাগুলিতে মানুষ জলমগ্ন পরিস্থিতিতে আটকে পড়েছে, দুস্থ অসহায়, তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধ প্রদান করতে দেখা যায় ওই ক্লাব সংগঠনের সদস্যদের। পাশাপাশি এই দিন এই ক্লাব সংগঠনের স্থায়ী মঞ্চে বিশিষ্ট ডাক্তারবাবুদের দ্বারা ওই এলাকার সকল মানুষ ও দুস্থ অসহায় যারা বিভিন্ন জলবাহিত এবং সর্দি কাশির মতো রোগে আক্রান্ত তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এই প্রসঙ্গে রবিবার বিকেল ৫টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন ক্লাব সদস্যরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। আজকে আমাদের এই অঞ্চলে প্রচুর জলমগ্ন, প্রচুর মানুষ এখানে জলমগ্ন হয়ে পড়েছিল এই বর্ষায়। ইতিমধ্যে আমরা ৩রা আগস্ট এই অঞ্চলে প্রতিটা বাড়িতেই জল ছিল, সেখানে আমরা তিরপল, চৌকি, তোমার মশারি আরও খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম। আমরা দেখেছি অনেক বাড়িতে এই জলটা না বেরোতে পেরে জলটা আটকে গিয়ে আরও জলটা দূষিত হয়ে কালো হয়ে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, পায়ে হাজা হচ্ছে, কারো জ্বর, প্রতিটা বাড়িতেই যেমন হয় জ্বর জারি লেগেই যাচ্ছে, সর্দি কাশি লেগেই যাচ্ছে, বাচ্চাদের খুবই অসুবিধা। তার জন্য আজকে আমরা কিছু ওষুধ সমস্ত বাড়িতে পৌঁছে দিয়েছি। আজকে যারা এখানে আসবে সারাক্ষণ, এবং ডক্টর পিকে কয়াল, ডক্টর সৌরভ নাগ, ডক্টর শুভদীপ হালদার, আরো অনেকেই আমাদের এই আজকের এই কর্মসূচিতে মেডিকেল যে কর্মসূচি ছিল তাতে সহযোগিতা করেছে। অঞ্চলের রাস্তাঘাটের যে অবস্থা, জল নিকাশির যে অবস্থা, আমি সবসময় প্রশাসনের কাছে আবেদন করি যাতে তারা সকলে এগিয়ে আসে এই রাস্তার জন্য, এই এলাকার জলমগ্ন মানুষের স্বার্থে যাতে এগিয়ে আসে, এটা আমরা সবসময় তাদের কাছে প্রার্থনা করি। তারা নিশ্চয়ই আমাদের সেই ডাকে সাড়া দেবে, এটা আমরা জানি। কিন্তু এই অঞ্চলের মানুষ এখন যে অবস্থায় আছে, যে সমস্ত ঘরে জ্বর, জারি, কাশি, ঠান্ডা লাগা লেগেই আছে, এর জন্য আমরা এই মেডিকেল একটা ক্যাম্প করেছি আজকে। এখানে ডাক্তারবাবুরা যেভাবে সহযোগিতা করছে, প্রচুর ওষুধ দিয়ে গেছে আমাদের এই হেলিংটাস ডায়াগনস্টিক সেন্টার আজকে প্রচুর ওষুধ পাঠিয়েছে। আরো যে ডাক্তাররা সৌরভ নাগ, শুভদীপ হালদার, পিকে কয়াল, আরো যারা ডাক্তারবাবু আছে এবং সাধারণ মানুষ যারা আজকে সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই মানুষের জন্য তারা এগিয়ে গেছে। আজকে এখানেই আমরা প্রায় ৫০ জনের উপরে দেখেছি, আরো তো রোগী আসছে। আমরা ১০-১২ জনকে বাড়ি গিয়ে ডাক্তারবাবু দেখে এসছে, তারা খুব অসুস্থ, তাই আসতে পারেনি, তারা দেখে এসছে। আরো অনেক মানুষের জন্য আমরা ওষুধের ব্যবস্থা রেখেছি। আমরা ঠিক মতন সময় পৌঁছে দেবো তাদের বাড়িতে, তারা এখানে আসলে নিশ্চয়ই ওষুধ পাবে। আর আমরা ২৪ ঘন্টায় আমাদের এই সংগঠন বামনগাছি উত্তরাঞ্চল ক্রীড়াচক্র ২৪ ঘন্টায় মানুষের সেবায় নিয়োজিত, এটা এলাকার মানুষও জানে। আমাদের তো সারা বছরই পরিকল্পনা থাকে, সামনে যে পরিকল্পনা আছে আর একটা আমরা চক্ষু পরীক্ষা শিবির করবো, রিসেন্ট করবো, যেটা আমাদের অঞ্চলে অনেকেই বলছে, এবং আর একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে ইসিজি, তারপরে আরো যে কিছু জিনিস আমরা করতে পারি সেগুলো দেখবো, সেটা কি করা যায়। প্রচুর মানুষের, আমরা ৫০০ মানুষের প্রতি বছর ছানি অপারেশন করাই বিনা পয়সায়, এবং তাদের চশমা দেওয়া, আরো কিছু কাজ আমরা করে থাকি সারা বছর ধরে। কোনো টাকা পয়সার ব্যাপার নেই এখানে, আমরা স্বেচ্ছায় যেগুলো পেয়েছি ডাক্তারবাবুদের কাছ থেকে, এই হেলিং কাজের কাছ থেকে, আরো সাধারণ মানুষ যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমরা এগুলো সব কালেক্ট করে এনেছি। এখানে ডাক্তারবাবুরা নিজেরা এসে গাড়ি করে এসে দেখলেন তো আপনারাই যে দিয়ে গেল। তারা আরো বলে গেছে প্রয়োজনীয় ওষুধ যদি দরকার হয় আরো তাদের কাছে যেতে, তারা নিশ্চয়ই আমাদের দেবে, সহযোগিতা করবে, এলাকার মানুষদের সহযোগিতা করবে। প্রথমত একটা অদ্ভুত অনুভূতি, ভালো লাগছে না খারাপ লাগছে বলতে পারছি না। ভালো লাগে এইভাবে যে আমি এরকম অসহায় দুর্গত মানুষদের পাশে এসে সাহায্য করতে পারছি বা নিজের চেষ্টা মতো যতটা করা যায় করছি। আর খারাপ লাগছে যে এই জলমগ্ন অবস্থায়, যেখানে আমাদের একদিন বারাসাতে আমার বাড়ির সামনে জল জমেছিল বলে আমাদের ওখানে ঝামেলা শুরু হয়ে গেছিল, জল কেন জমেছে, এবং তাতে অনেকের পায়ে অ্যালার্জি এবং ঘা বেরিয়ে গেছিল। এখানে শুনলাম সেই বৃষ্টি যা হলো সেখান থেকে এখনো পর্যন্ত সেই জলের মধ্যে তারা রয়েছেন,
বড় বড় সাপ বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, মশার উপদ্রব বেড়েছে, জ্বরের প্রকোপ বাড়ছে, পাতলা পায়খানাও বাড়ছে, চুলকানি রোগ এখানে ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে, কারণ এই জলটা অলরেডি নোংরা হয়ে গেছে। এই জলটা পাসও হচ্ছে না কোনোভাবে, একদম রয়েছে। হয় এখান থেকে এটা বাষ্পভূত হয়ে উড়ে যাবে, না হলে এইভাবেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা বেরোবে। এই জন্য জায়গার পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা কিছু এই বৃষ্টির জলে ভিজলে বা থাকলে যে রোগগুলো হয় সাধারণত, যেমন জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, আমাশা, হজমের সমস্যা, গায়ে যে বিভিন্ন রকম চুলকানি যে রোগগুলো হয়, তার কিছু সামগ্রী এখানে আনলাম এবং স্যানিটারি প্যাড অনেকে কিনতে দেওয়ার জন্য ভরজসার মধ্যে সেগুলো এনেছিলাম। এনে আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা মতো করলাম। আমাদের এই পুরো এলাকা এবং রাস্তাঘাট জলমগ্ন। এই জলের ভিতর চলাফেরার জন্য অনেকের হাজা, জ্বর, কাশি, সর্দি, সেই সম্পর্কে তাদেরকে সুস্থ করার জন্য ডাক্তারবাবু আসছিল। বিভিন্ন রকমের ওষুধ এখানে সম্পূর্ণ বিনা পয়সায় বিতরণ হচ্ছে। আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। যে ওষুধগুলো অনেকে হয়তো রোগ আছে কিন্তু কিনতে পারে না, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এখান থেকে।